গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। সুন্দর একটা সকাল দিয়ে আমার এই ভিডিওটা স্টার্ট করছি। কেউ কোথাও স্কিপ করবে না, ভিডিওটা সবাই পুরোটা দেখবে। আর দেখো, এখানে আমি সব জানলার পর্দাগুলো খুলছি, জানলাগুলো খুলছি, আর বাসি কাজটা সেরে নিচ্ছি। আমি ঘুম থেকে সবার ফার্স্টে উঠে আমি বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি, তারপরে আমি কিন্তু বাসি কাজে হাত দিয়েছি। আর এখানে দেখো, মামা পেপারটা দিয়ে গেছে, আমি পেপারটা তুলে রাখছি যেন না জলে কোথাও ভিজে যায়, নইলে বাবা আবার পেপারটা পড়তে পারবে না। তারপরে দেখো, বাসি বাসনগুলো দিয়ে আমি ভাতটা বার করে রেখে দিচ্ছি। দাদা কাল রাতে ভাত খায়নি, তার জন্য প্রচুর ভাত রয়ে গেছে, আর এক্সট্রা ভাতও করে রেখেছিলাম। যাই হোক, দেখো ভাতটা আমি ফ্রিজে ভরে দিচ্ছি, কারণ যে পরিমাণে গরম পড়েছে বাইরে কিছু রাখলেই সেটা খারাপ হয়ে যাবে, তার জন্য সব ফ্রিজে রেখে দিচ্ছি। তারপরেই আমি চলে এলাম রান্নাঘরে, দুধটা কেটে নিচ্ছি চা বানাবো বলে। তো সকাল সকাল এই বাড়ির কেউ চা না খেলে, কিন্তু চা না পেলে সবারই মাইন্ডটা একদম খারাপ হয়ে যায়, তার জন্যে আমি চলে এলাম চা বানাতে। আর এই নিয়মটা আমার শাশুড়ি মা থেকে আমার শেখা। তো তারপরে দেখো, দুধ জাল দিয়ে নিচ্ছি আর চাও বসে দিয়েছি। আর এখানে আমি বলছি যে আমি চা খাই না, সেটাই তোমাদেরকে বললাম। তো তারপরে আমি চাটা একদম লোতে বসিয়ে চলে এসেছি ঝাড় দিতে, কারণ একটু পরে দিদি চলে আসবে কাজ করতে। তো ওই দিদির কাজগুলো না বাগিয়ে দিলে তো দিদিরও একটু প্রবলেম হবে, তার জন্য আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর তারপরে আমি আবার আমার কাজগুলো স্টার্ট করে দেবো। তো তারপরে এই দেখো, আমার ঝাড় দেওয়া কমপ্লিট, আর আমি আমার বরকে তারপরে চা দিলাম। ও সকালে উঠে চা না পেলে ওরে বাপরে বাপ কী রেগে যায়, তার জন্য ওকেও চাটা দিয়ে ওরও মাইন্ডটা ফ্রেশ করে দিলাম সকাল সকাল। আর আমি একটু লেবু আর গরম জল নিয়ে বসলাম খাওয়ার জন্য। তো এরপর তোমরা অনেকজন বলবে যে তুমি কোথায় আছো, এই ঘরটা তো চেনা নেই। তো তার জন্য আমি বলে দিচ্ছি, আমি শ্বশুর ঘরে আছি। শাশুড়িমা যেহেতু এখন এখানে নেই, শাশুড়িমা চেন্নাই গেছে তার চেক আপ করাতে। তো তার জন্য মা আমাকে বলে গেছে তুই বাড়িতে থাক কদিন। তো তার জন্য আমি 16-17 দিনের জন্য এসেছি। আর এখানে দেখো, আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। ও ঘুম থেকে উঠে যদি একটু আদর না পায়, তো বাস ও একদম লেজিগিরি স্টার্ট করবে। তার জন্য ওকে একটু আমি আদর করছি যেন উঠে এরপর ব্রাশটা করে। ও সোফার মধ্যে শুয়ে থাকবে তো শুয়েই থাকবে, বসে থাকবে তো বসেই থাকবে, না ব্রাশ করবে, না টিফিন খাবে, না কিছু। তার জন্য ওকে একটু আমি আদর করে দিচ্ছি। আর ছোটোই বলো বড়োই বড়ো, ঘুম থেকে উঠে কোনো এনার্জি লাগে না কাজে, তার জন্য ওকেও আমি একটুখানি হেল্প করছি। ওর তো কোনো কাজ নেই। যাই হোক, তো এখানে দিদি চলে এসছে। তারপরে দেখো, আমাদের দোকানটা এই জিনিসটা উঠিয়ে একটু উঁচু করবার জন্য মিস্ত্রি এসছে, কাজ করছে। আর এই দেখো, এখানে আমি নিরামিষ চাউমিন বানাচ্ছি আজকে স্যাটারডে বলে। তারপরে দেখো, সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি, বাবা ডিউটি যাবে বলে বাবাকে সবার ফার্স্টে দিয়েছি, তারপরে বড় খেয়ে নিচ্ছে। আর এখানে বসে বসে আমি আর বাবুও খেয়ে নিচ্ছি। ও প্রথমে নিজের হাতে খাবে, তারপরে ওকে আমাকে খাওয়াতে হলো। যাই হোক, তারপরে এই দেখো, গ্যাস ফ্যাস পরিষ্কার করতে হবে, বাসন এক গাদা আছে মেজে। এই যে এরপর বেরোচ্ছি, আমরা যাচ্ছি আমার বরের নাম্বার প্লেট লাগাতে। গাড়ির নতুন কিনেছে, তো ওই নাম্বার প্লেট লাগাতে যাচ্ছি। তো এই দেখো, এখানেও কাকার কোলে চেপে বলছে যে আমি আর যাব না। আমি বলছি না, তুই চ, নইলে কাকাকে তুই জ্বালাবি। তো তারপরে দেখো, আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা যাচ্ছি তোমার গোপাল মাঠের দিকে। তারপরে এই দেখো, এখানে ভগৎ সিং মোড়ে দাঁড়ালাম, আমার একটা দেওরের সাথে দেখা হয়ে গেছিলো। ওই দেখো দেওর, ও এখানে গাড়িটা ধোয়াচ্ছিল। তারপরে আমরা একটা করে গ্লুকো কিনে গ্লুকো খেয়ে নিলাম। আর এই দেখো, এ কী করছে, পুরো গ্লুকোটা ফেলছে। যেহেতু প্রচণ্ড গরম ছিল, প্রচুর রোদ ছিল, তার জন্য একটা করে গ্লুকো খেলাম যেন এনার্জি পাই একটু যেতে। তারপরে এই দেখো, এই ক্লিপটা নিয়েছি ওই পারে, এটা গান্ধী মোড়, ওই পারে ফরিদপুরে আমার বাপের বাড়ি। তো তার জন্য আমি নিচে, আমার মনটা খারাপ করছে, ওকে বললাম একটু ঘুরিয়ে নিয়ে আসো আমাকে। ও বলছে না না থাক, তুমি পরে যাবে। তারপরে এই দেখো, আমরা চলে এসেছি শোরুমে। তো এখানেও জিজ্ঞেস করে নিল যে কী কী করতে হবে। তারপরে আমরা শোরুমে বসে আছি, আমি আর ছেলে। আর ওর নাম্বার প্লেটটা লাগিয়ে নেওয়ার পর আমরা চলে এসেছি রিয়েলমি সেন্টার, সার্ভিস সেন্টার। আমার ফোনটা একটু প্রবলেম হচ্ছিলো। তারপরে ফোনটা সারানো হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি এখানে কাচের দোকানে, সুভাষ গ্লাস। এখানে আমরা অর্ডার করলাম গ্লাস। আর দেখো, তারপরে আমরা প্রান্তিকাতে এসে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। সরি, তোমাদেরকে ভুল বললাম, গ্লাস
লাঞ্চটা অর্ডার করা হয়নি, আমরা বলেছিলাম ঘরে এসে মাপ নিয়ে অর্ডার করব। তারপরে বাড়ি এসে আর ভিডিও করিনি, ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। তারপরে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে, আর আমি একটুখানি বৃষ্টির মজা নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তারপরে ঘুম থেকে উঠে আমি, ছেলে, বর সবাই খেয়ে নিচ্ছি একটু দই, আর দইটা প্রচণ্ড টক ছিল, মিষ্টি দই কিন্তু তাও টক লাগছিল, তার জন্য আমি মুখটা এরম ব্যাচকাচ্ছিলাম। যাই হোক, ভিডিওটা এত দূরই স্টপ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আজকের জন্য টাটা।